আসসালামু আলাইকুম। দেশ লাইফের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে থাকছে ঈদের দ্বিতীয় দিন। আমার সব কাজিনরা আমাদের বাসায় এসেছিল। কি কি খাওয়া দাওয়া করলাম, কি কি করলাম তার সবকিছুই। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই সকালবেলা উঠে একটু মেথি পানি খেয়ে নিলাম আর বাহিরের পরিবেশটা একটু দেখে নিচ্ছিলাম। তখন অবশ্য এতটা গরম পড়েনি। এটা ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ছিল। দেন একটু বেড পরিষ্কার করে নিচ্ছিলাম, সবকিছু গোছগাছ করে নিচ্ছিলাম। যদিও ঈদের আগের দিন আমি সব পরিষ্কার করেছিলাম, তাও আমার খুব ভালো লাগে সবকিছু আবার নতুন ভাবে পরিষ্কার করতে। এতে একটা মন ফ্রেশ একটা ফিলিং আসে। আর আমাদের বাসায় না প্রচুর ধুলো জমে যায়, তো বারবার এগুলো পরিষ্কার করতে হয়। এই যে বারবার আমি পরিষ্কার করি আর ধুলো জমে যায়। তো এগুলো আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ওরা আসার আগেই সবকিছু ফ্রেশ ফ্রেশ করে নিচ্ছিলাম। দেন এই যে আলুর একটা তরকারি তৈরি করেছিল আমার মা ব্রেকফাস্টে, তার সাথে ছিল ডিম ভাজি আর একটা মিষ্টি আর দুটো রুটি। এটাই খেয়েছিলাম ব্রেকফাস্টে। এরপর ওরা চলে আসে, ওদেরকে একটু লাচ্ছি তৈরি করে দিয়েছিলাম, সাথে ফ্রুটস দিয়েছিলাম। তারপরে একবারে আড্ডা টাড্ডা দিয়ে দুপুরের খাবারের মেনুতে চলে আসি। অনেক কিছুই তৈরি করেছিলাম, যতটুকু যা পেরেছিলাম। আর ওরা বলেছিল খুব হালকা পাতলা তৈরি করতে, যেহেতু ঈদের আগের দিন তারপর ঈদের দিন অনেক খাওয়া দাওয়া হয়েছিল, তাই খুব একটা বেশি আমরা ভারী খাবার তৈরি করিনি। দেন খাওয়া দাওয়ার পরে সবাই মিলে বেরিয়ে পড়ি ঘুরতে। চেয়েছিলাম এখানের একটা ভালো নদীর পাড় আছে, সেখানে গিয়ে একটু ঘুরে আসবো, একটু হাওয়া বাতাস লাগিয়ে আসবো। বাট সেটা আর হয়নি। তো এই যে নতুন ব্রিজ থেকে হেঁটে যাচ্ছিলাম আর দেখুন আকাশে কি সুন্দর ঘুড়ি উঠছিল। আমার না ঘুড়ি ওড়া দেখতে খুব ভালো লাগে, যদিও আমি আমার লাইফে কখনো ঘুড়ি উড়াইনি, আর আমি যেটা মনে হয় যে ওটা কখনো পারবো না। তো এই যে দেখুন চারপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম। এটা আমাদের এলাকার বড় নদী, এটাকে কেন্দ্র করেই আমাদের এলাকাটা অবস্থিত। তো এটাকে সম্ভবত আমাদের এলাকায় কোনা নদী বলে। এরপর এই যে আমি চারপাশের বাড়িগুলোকে একটু ভিডিও করছিলাম। ওই বাসাটা আমার এত ভালো লাগে, একদম নদী ঘেরা একটা বাসা, আর এত সুন্দর ছাদ একটা, দেখতে খুবই ভালো লাগে। তারপর ওই যে কৃষ্ণচূড়ার গাছটা, ওটা দেখতে দেখতেই রাস্তা পার হচ্ছিলাম। আর হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, পরে অবশ্য অটো নিয়েছিলাম। তো এখানে এসে দেখলাম অনেক কাশ ফুল, এত সুন্দর লাগছিল দূর থেকে দেখতে। তো সেটাই একটু ভিডিও করছিলাম। তারপর ভিডিও করতে করতে হঠাৎ আমার একটা কাজিন বললো যে দেখো ওখানে একটা মেট্রো পথ আছে, খুব সুন্দর দেখতে লাগছিল, তো চলো একটু ঘুরে দেখা যাক। আমিও কখনো এই জায়গাটায় আগে আসিনি, তো তাই ভাবলাম একটু ঘুরে দেখি। এই জন্য খুব তাড়াতাড়ি হেঁটে চলে গেলাম। হেঁটে যাচ্ছিলাম ঠিকই, বাট একটু ভয় করছিল, কারণ আমি এই জায়গায় আগে কখনো আসিনি। এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছি, বাট এই জায়গাটাকে মানে স্পেসিফিক্যালি এই জায়গাটাতে আমার কখনো আসা হয়নি। এখানে যে একটা পথ আছে, এত সুন্দর মাঠ আছে, আমি সত্যিই জানতাম না। এসে তো এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম, কি বলবো। মানে এত সুন্দর একটা পরিবেশ, পাখির ডাক, সাথে হালকা একটা বাতাস, সব মিলিয়ে খুবই সুন্দর লাগছিল। আমার তো যেতে ইচ্ছে করছিল না, কিন্তু একদম মাগরিবের রক্ত হয়ে গিয়েছিল। আর এই যে মোমেন্টটা না, মানে আজানের সময় আর পাখির ডাক, অসাধারণ একটা মুহূর্ত ছিল। আমি এই সাউন্ডটাকে খুব খুব ভালোবাসি। তো খুব ভালো লাগছিল এটা উপভোগ করতে। এত সুন্দর একটা গোধূলি বেলা, মানে অসাধারণ লাগছিল। আমার মনে হচ্ছিল আমি এখানেই যদি থেকে যেতে পারতাম। এরপর আমরা বাসায় চলে আসি। এসে আমি ফালুদা তৈরি করেছিলাম, ম্যাঙ্গো ফালুদা, যেটা ঈদের আগের দিন বানিয়েছিলাম সেটা, আর তার সাথে চটপটি তৈরি করেছিলাম। এটা অবশ্য কালকে মানে ঈদের দিনই তৈরি করেছিলাম, রাতের বেলা ওরা আসবে বলে। তো এগুলো খাওয়া দাওয়ার পর আমরা একটু স্প্রাইট খেয়েছিলাম, এটা কিন্তু আমি খাইনি, অন্যদের থেকে নিয়েছিলাম। তারপর ওদেরকে বাসায় বাসায় একটু এগিয়ে দিতে গিয়েছিলাম। আর ফেরার পথে মানে ওদেরকে রিক্সায় উঠিয়ে দিয়ে আমি আসার পথে দেখলাম এত সুন্দর চাঁদ উঠেছিল, আর রাস্তাটা এত নির্জন ছিল, তার সাথে হালকা একটা বাতাস, এত ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে অনেকদিন পর একটা ফ্রেশ ওয়েদার পাচ্ছিলাম। দেন বাসায় এসে এই যে হালকা পাতলা একটা ওটস দিয়ে ডিনার এটা করে নিয়েছিলাম। এটা আমি খাই প্রায় যখন বেশি ফুল লাগে তখন। তার সাথে ডিটক্স ওয়াটার খেয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।